আজকের ক্লাসে মেইনলি পড়াবো হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। বুঝতে পারছো? কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক এবং মানে ম্যাথ পারা যাবে। কোয়ালিটি ফ্যাক্টরের ম্যাথ পারাটা খুব বেশি কঠিন কাজ না, ফর্মুলা দিব ম্যাথ হয়ে যাবে, বাট ফিল পাই না আমরা কোয়ালিটি ফ্যাক্টরের। এবং বইপত্রে কোয়ালিটি ফ্যাক্টর সম্পর্কে এনাফ পরিমাণ ইনফরমেশন দেওয়া নাই, বিভিন্ন বইতে সিরে 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 বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এবং আর হচ্ছে বড় কথা হচ্ছে যে কোয়ালিটি ফ্যাক্টরের ফিল পাওয়া মানে বোঝা, প্র্যাকটিক্যালি এটার সাথে রিলেট করা, এটা একটু ডিফিকাল্ট আছে। তো ওইটার জন্যই আজকে লেকচার কোয়ালিটি ফ্যাক্টর। আমরা আজকে প্রথমত থিওরিটিক্যালি বোঝার ট্রাই করব যে কোয়ালিটি ফ্যাক্টর আসলে মিনিং কি, কোয়ালিটি ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি, প্র্যাকটিক্যালি এর কেমন সিগনিফিকেন্স আছে, এইসব জিনিসপত্র আমরা দেখব। তো আর কোয়ালিটি ফ্যাক্টর ডেরিভেশনে দেখব আমরা, কোয়ালিটি ফ্যাক্টর আমরা ডিরাইভ করে ব্যান্ডউইডথের সিগনিফিকেন্স দেখব, ঠিক আছে? কারণ অনেকে ওই গ্রাফটা আসলে খুব ভালো করে বুঝে না, দেখবে যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? তো ব্যান্ডউইডথের কোনটার ফর্মুলা শুধু r/l হবে, কোনটার ফর্মুলা r/2πl হবে, তো এই জিনিসগুলো খুবই একটু কমপ্লেক্স টাইপের, পোলাপান প্রচুর ঝামেলা করে এখানে। আমরা সেই জিনিসগুলো হিট করার ট্রাই করব। তার আগে আমরা একটু কারেন্টের গ্রাফটা একটু দেখে আসি। আমরা লাস্টের গ্রাফটা দেখছিলাম হচ্ছে অ্যাডমিটেন্সের গ্রাফ দেখছিলাম, কারেন্টের গ্রাফটা আমরা দেখছিলাম না। তাহলে আমরা কারেন্টের গ্রাফটা একটু দেখে আসি। এটা কত নাম্বার গ্রাফ ছিল আমাদের? কত নাম্বার, কয় নাম্বার পর্যন্ত হয়েছে গ্রাফ? 3 নাম্বার। তাহলে 4 নাম্বারে হচ্ছে আমরা দেখবো কারেন্টের প্লট দেখবো, তাই কিনা? কারেন্ট ভার্সেস কার বলেন? ফ্রিকোয়েন্সি, তাই না? আমরা সবকিছুর প্লটই দেখছিলাম কার রেসপেক্টে? কারেন্ট ভার্সেস হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটাকে আমরা কোনটাকে প্লট করতেছিলাম? ওমেগা, তাই না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিচ্ছিলাম, শুধু ফ্রিকোয়েন্সি আমরা নিচ্ছিলাম না। তাহলে এইটা আমরা একটু প্লট করে দেখে আসি। সার্কিটটা কেমন ছিল আমাদের মনে পড়ার কথা প্রত্যেকেরই, যে এরকম সার্কিট ছিল। হ্যাঁ, এই বরাবর ছিল আর, এই বরাবর ছিল এল, আর এই বরাবর ছিল হচ্ছে সি, তাই কিনা? তো এইখানে আমরা দিচ্ছিলাম সেই এসি সাপ্লাই দিচ্ছিলাম, এবং এটার ফ্রিকোয়েন্সি কি করতেছিলাম বলো? পরিবর্তন করতেছিলাম। এখানে ছিল আর, এখানে ছিল এল, এখানে ছিল সি। আমরা কি প্লট করবো বলেন? কারেন্ট। সেই কারেন্টটা কোন জায়গার কারেন্ট বলো? এই যে এইখানকার কারেন্ট আমরা প্লট করবো। আমরা দেখবো যে এই ওমেগার মানটা চেঞ্জ করতে থাকলে, ওমেগার মানটা চেঞ্জ করতে থাকলে আমাদের কারেন্টের উপর কিরকম চেঞ্জ হয়, সেটাই আমাদের টার্গেট, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি মানে প্লটে আর কি। তাহলে সুন্দর করে আমরা এই বরাবর কি রাখতে পারি? কারেন্টকে রাখতে পারি। আর এই বরাবর আমরা কি রাখবো বলেন? আমাকে রাখবো। তার আগে একটা কাজ করতে পারি আমরা, কারেন্ট কেমনে বের করবো বলেন? I ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? V/Z। I ইকুয়াল আমরা কি বলতে পারি? V/Z। আচ্ছা, সোজা হিসাব হচ্ছে, তার মানে ভোল্টেজ যদি ফিক্স রাখা হয়, ভোল্টেজ তো সাপ্লাই ভোল্টেজ আমরা কি করতেছি না বলো? সাপ্লাই ভোল্টেজ কি করতেছি না আমরা? চেঞ্জ করতেছি। সাপ্লাই ভোল্টেজ কি আমরা চেঞ্জ করতেছি বলো? না, সাপ্লাই ভোল্টেজ কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, আমরা শুধু চেঞ্জ করতেছি কি বলো? ওমেগা চেঞ্জ করতেছি। ভালো করে বুঝেন, আমাদের এই গ্রাফের উদ্দেশ্য কি বলেন? ওমেগা চেঞ্জ করব, তার রেসপেক্টে কারেন্টের কেমন চেঞ্জ হয় সেটা আমরা এখানে দেখাবো। তাহলে ওমেগা চেঞ্জ করতেছি, বাট ভোল্টেজ কিন্তু কি করতেছি না বলো? তাকে চেঞ্জ করতেছি না। আমি আবারও বলি, ধরো ভি এর ইকুয়েশন এরকম আছে, অনেকে মনে করতে পারে ভাই ওমেগা চেঞ্জ করলে ভি ও কি হয়ে যেতে পারে বলো? মানে যেহেতু ভোল্টেজ সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, অনেকে মনে করতে পারে ভোল্টেজ সোর্সের ভোল্টেজও কি হয়ে যেতে পারে বলো? চেঞ্জ হতে পারে। বাট ভোল্টেজ সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ভোল্টেজ কি চেঞ্জ হবে? না, ভোল্টেজ কিন্তু চেঞ্জ হবে না। কেমনে? ভালো করে খেয়াল করো। আমরা ধরো এখানে যে ভোল্টেজ সেটা দিচ্ছি, ধরো Vm sin ওমেগা টি প্লাস কত বলো? থিটা। এই টাইপের একটা ভোল্টেজ আমরা দিলাম। তাহলে দেখো তো, এইটার এই সোর্সের আমরা যদি ওমেগা চেঞ্জ করি, তাহলে কোনটা চেঞ্জ হবে? কোন পার্টটা শুধু চেঞ্জ হবে? শুধু কি এই পার্টটা শুধু কি হবে বলো? চেঞ্জ হবে না। এই ভোল্টেজের অ্যামপ্লিটিউডের উপর কোনো ইমপ্যাক্ট পড়বে না, এই ফেজ শিফটের উপর কোনো ইমপ্যাক্ট পড়বে না। আমরা যখন এইটাকে যখন ফেজর ফর্মে লিখি, তখন আমরা কেমনে লিখি বলো? ওইটার ম্যাগনিটিউড আর ওইটার কি বলো? অ্যাঙ্গেল। আমরা যখন এইটাকে আমরা ফেজর আকারে লিখি, তখন কি আমরা ফ্রিকোয়েন্সি আনি না? তাহলে এই চিন্তা করো তো, এই যে ভোল্টেজের দুইটা কোয়ান্টিটি, একটা আছে তার ম্যাগনিটিউড আর কি বলো তার ফেজ শিফট, এদের উপর ওমেগার কোনো হাত আছে? এদের কিন্তু উপর কিন্তু ওমেগার কোনো চেঞ্জ নাই। তার মানে বলতে পারি ভোল্টেজ সোর্সের ওমেগা চেঞ্জ করলে শুধু এই ফ্রিকোয়েন্সি পার্টটা চেঞ্জ হবে, বাট ভোল্টেজ এবং তার অ্যাঙ্গেলের মান এই দুটো কিন্তু
চেঞ্জ হবে না। তার মানে ওমেগা চেঞ্জ করলে এই দুইজন চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় কি বলো, ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, শুধু অন্য কোনো কিছুর উপর ইম্প্যাক্ট সে করে না। ক্লিয়ার? তার মানে বলতে পারি যে ভাই ভোল্টেজের উপর ফ্রিকোয়েন্সির আসলে কোনো কি নেই, কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলো, ফিক্সড বলতে পারি কিনা? ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি, ফিক্সড। কারণ আপনি যখন বসাবেন এই ভোল্টেজের মান, কেমনে বসাবেন, ওই ভিএমআর অ্যাঙ্গেলই তো বসাবেন। এইটাও তো ওমেগার উপর ডিপেন্ড করে না, এইটাও আবার কার উপর ডিপেন্ড করে না, ওমেগার উপর ডিপেন্ড করে না। সুতরাং ভি ফিক্স ধরতে পারি, ভি ফিক্স ধরতে পারি। তার মানে ওমেগা চেঞ্জ করলেও ভি এর কোনো পরিবর্তন হবে না। বাট ওমেগা চেঞ্জ করলে জেড কিন্তু কি হয়ে যাবে বলেন, চেঞ্জ হবে। কথা কি বুঝছেন? ওমেগা চেঞ্জ করলে কি চেঞ্জ হবে, জেড চেঞ্জ হবে। কেমনে জেড চেঞ্জ হবে? আমরা যদি কারেন্টের শুধু মান বের করি, ধরো কারেন্টের আমরা কি বের করতে চাচ্ছি, মান, তাহলে ভি বাই, তাহলে জেড এরও কি নেব বলেন, মান নেব। মান কেমনে বের করে, রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি, ইমাজিনারি এর বাধা কত বলো, ওমেগা এল, এক্সেল মানে ওমেগা এল, এর বাধা কত বলো, মাইনাস এক্সি, এক্সেল মাইনাস এক্সি, এক্সি মানে কি বলো 1 বাই ওমেগা সি, তাহলে সেই 1 বাই ওমেগা সি এর উপরে স্কয়ার। এটা তাহলে কি জেড এর সেই মান। এখন চিন্তা করো তো, আমরা যদি ওমেগা চেঞ্জ করি, ওমেগার মান পরিবর্তন করি, তাহলে এই যে জেড এর মানের এর ভিতর কি আছে, ওমেগা আছে না, আবার এখানে কি আছে বলো, তাহলে আমরা যদি সাপ্লাই এর ওমেগা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকি, তাহলে এই দুজনের বাধাও কি হবে বলো, ওই অনুযায়ী কি হবে, চেঞ্জ হবে না। আমরা যদি এল এর বাধা বলি, এল এর বাধাটা কি বলো, এক্সএল, সি এর বাধাটা হচ্ছে এক্সি, এক্সএল ইকুয়াল টু কি বলতে পারি, ওমেগা এল, এক্সি ইকুয়াল টু 1 বাই ওমেগা সি। তার মানে ওমেগা চেঞ্জ করি, তাহলে এর বাধাও চেঞ্জ হবে, আবার এর বাধা কি হবে, তার মানে এইটার বাধাও চেঞ্জ হবে, এইটার বাধাও কি হবে বলেন, চেঞ্জ হবে। তার মানে এই দুইজনের বাধা যদি চেঞ্জ হয়, টোটাল ইম্পিডেন্সে কি হবে, চেঞ্জ হবে না। তাহলে ইম্পিডেন্সটাকে কি ফিক্স বলতে পারবো না, ইম্পিডেন্স ভ্যারি করবে। ইম্পিডেন্সটা আমাদের এখন ভ্যারিয়েবল হয়ে যাবে। কেমনে ভ্যারিয়েবল হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ইম্পিডেন্সও কি হয়ে যাবে, ভ্যারিয়েবল হয়ে যাবে। কথা কি বুঝছেন? এখন আমরা জেড এর যদি পরিবর্তন হয়, তাহলে আই এর মান কি হবে বলেন, সাথে সাথে পরিবর্তন হবে। তার মানে এই পুরো সিস্টেমে, এই সিস্টেমের ভিতরে কে কে ভ্যারিয়েবল, তাহলে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে কারেন্ট আর কি বলেন ইম্পিডেন্স, বাট ভোল্টেজ কিন্তু কি বলেন ফিক্সড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আই এটা তো ফিক্সড মানে কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাদ দিতে পারি, বাদ দিলে এটা কি কি চলে আসবে, একটা সমানুপাতিক চিহ্ন আসবে, আমরা জানি। আর এখানে কি থাকবে, 1 বাই জেড। ভালো করে বুঝুন, দেখেন তো এটা লিখতে পারি কিনা, এখান থেকে পারি কিনা। ছোটবেলায় যে আমরা পড়তাম না, যে কি পড়তাম, কারেন্ট হচ্ছে এরকম পড়তাম না, কারেন্ট হচ্ছে কি বলো, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে বিভব পার্থক্য যদি বাড়ে, কারেন্টটা কি হবে, বাড়বে। এখন যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে কি করতাম মনে পড়ে, একটা কনস্ট্যান্ট আনতাম না আমরা, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলতাম, রোধ, কি বলতাম আমরা। তাহলে কনস্ট্যান্ট কিছু আনলে সমীকরণে সমানুপাতিক চিহ্ন হয়ে যায় সমান, আবার কনস্ট্যান্ট কিছু বাদ দিলে সমান চিহ্ন হয়ে যাবে সমানুপাতিক। তাহলে তো কনস্ট্যান্টটাকে বাদ দাও, কনস্ট্যান্টটাকে বাদ দিলে সমান চিহ্ন হয়ে যাবে কি বলেন, সমানুপাতিক। তার মানে এই দুইটা কিন্তু সমানুপাতিক, দেখো ভালো করে। বাট কারেন্ট কি তাহলে ইম্পিডেন্সের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না। কারেন্ট কিন্তু ইম্পিডেন্সের কি না, সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন বলতেছি, কারণ উল্টা 1 বাই জেড। তাহলে কারেন্টের আমরা ইম্পিডেন্সের গ্রাফ জানি কিনা, ইম্পিডেন্সের গ্রাফ জানি কিনা বলেন। ইম্পিডেন্সের গ্রাফ কেমন ছিল মনে পড়ে, ওমেগার মান যখন 0 তখন এরকম ছিল কিনা বলে, এটা ছিল কার গ্রাফ, ইম্পিডেন্সের গ্রাফ, মনে পড়ে, মনে পড়ার কথা, এটা ছিল কার গ্রাফ। আমরা যদি কারেন্ট না প্লট করে এখানে কি বসাই, ইম্পিডেন্স বসাই, তাহলে ইম্পিডেন্সের মান হয় সর্বনিম্ন কখন, ওমেগার মানে যে চেঞ্জ করতেছি, চেঞ্জ করতে করতে ওমেগার মান যেই মানে গিয়ে ইম্পিডেন্স হচ্ছে কি বলেন একদম সর্বনিম্ন, এর নিচে কিন্তু আর কি নামা সম্ভব না, ওমেগা ইম্পিডেন্সের মান নামা সম্ভব না। তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে গেলে ইম্পিডেন্স কি হয়েছে বলেন, সর্বনিম্ন হয়েছে, ওই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে কি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তার মানে এই অবস্থার যে ইম্পিডেন্স, সেটাকে আমরা বলতে পারি কি, সর্বনিম্ন ইম্পিডেন্স নাকি, তাই কি না। তাহলে এইটার যে ইম্পিডেন্স, সেটাকে আমরা বলতে পারতেছি হচ্ছিলাম জেড মিন, এবং সেটার মান ছিল কত, কার সমান, রেজিস্ট্যান্স সমানুপাতিক। আজকে লেকচার আপলোড হয়ে যাবে, অবশ্যই মানে কভার করে নিবা, ঠিক আছে। আজকে লেকচার আপলোড করে দেবো, এটার প্রিভিয়াস ক্লাস, এটা দেখে নিবা। তাহলে ইম্পিডেন্সের মান কি হয়, সর্বনিম্ন। তাহলে এটা কার গ্রাফ, ইম্পিডেন্সের মান। ওমেগার মান 0 তো ইম্পিডেন্স সর্বোচ্চ বা ইনফিনিটি হয়, ওমেগার মান ইনফিনিটিতে গেলেও ইম্পিডেন্সের মান কি হয় বলো,
ইনফিনিটি বা সর্বোচ্চ হয়। আমরা এইবার এই গ্রাফ থেকেই আমরা কারেন্টের গ্রাফটা ড্র করতে পারি কিনা বলেন? পারবো না কারেন্টের গ্রাফটা ড্র করতে? কেমনে পারবো বলেন? কারেন্ট হচ্ছে কার ব্যস্তানুপাতিক বলেন? ইম্পিডেন্সের ব্যস্তানুপাতিক। তার মানে ইম্পিডেন্স যেভাবে 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 চেঞ্জ হইছে, কারেন্ট ঠিক তার উল্টা ভাবে কি হবে? ঠিক সেইভাবেই চেঞ্জ হবে। যেমন এই পয়েন্টে ইম্পিডেন্সের মান কি ছিল বলো? সর্বনিম্ন। তাহলে কারেন্টের মান কেমন হবে বলেন? সর্বোচ্চ। আমরা জানি এই যে আই ইকুয়াল টু, আমরা দেখতে পাই তখন উল্টা হবে। সোজা হিসাব হচ্ছে এইটা হচ্ছে জেড এর উল্টা, যেহেতু উল্টাই দিছে জেড কে, তাহলে জেড এর উল্টা হবে কি বলো? কারেন্টের গ্রাফ। তাহলে কারেন্টের গ্রাফটা হবে হচ্ছে মোটামুটি, কারেন্টের গ্রাফটা যেটা হবে, জি বলো, অ্যাডমিটেন্সের মতোই, কিন্তু হ্যাঁ অ্যাডমিটেন্সের মতোই, অ্যাডমিটেন্সই বলতে পারো, অ্যাডমিটেন্সের মতোই আর কি। ওকে ডান, হইছে এবার আসেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কার গ্রাফ? ইম্পিডেন্সের গ্রাফ নাকি বলেন? আর এইটা হচ্ছে কি বলেন? দেখেন রেজোন্যান্স, এই ফ্রিকোয়েন্সিটা কি ফ্রিকোয়েন্সি বলা হয়? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স কি? সর্বনিম্ন। এই অবস্থায় কারেন্ট কি হবে বলেন? সর্বোচ্চ হবে। কারেন্ট এর চেয়ে বাড়তে পারবে না। কেমনে চিন্তা করো, আমরা জানি আই ইকুয়াল টু কি জানি বলেন? ভি বাই জেড, কারেন্টের মান, কারেন্টের মান। রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্সের মান কি হয়েছে বলো? সর্বনিম্ন। তাহলে ইম্পিডেন্সের মান হচ্ছে মিনিমাম। তাহলে এইটা যদি মিনিমাম হয় তাহলে কারেন্ট হবে কি বলেন? ম্যাক্সিমাম। এই যে কারেন্ট হবে কি বলেন? ম্যাক্সিমাম। এবং ওই অবস্থায় কারেন্টের মানটা কত বলতে পারবেন না আপনারা? এই যে কারেন্টের মান এখান থেকে, এই যে এটা কি হয়েছে বলেন? সর্বোচ্চ তো নাকি? তাহলে এই যে কারেন্টের মানটা, এই যে কারেন্টের মানটা, সেটাকে আমরা কি বলবো বলেন? আই ম্যাক্স বলতে পারি। ইকুয়াল টু কত হবে বলেন তো? ভি বাই জেড মিনিমাম। তাহলে ভি বাই, এই অবস্থায় জেড কত বলে? এই অবস্থায় জেড হচ্ছে আর এর সমান। রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স হচ্ছে কি? আর এর সমান। তাহলে এখানে হবে ভি বাই আর। তাহলে ম্যাক্সিমাম কারেন্টের মান হবে ভি বাই আর। কথা কি বুঝছেন? ওমেগার মান যখন 0, তখন কারেন্টের মানটাও মোটামুটি কি 0 এর কাছাকাছি, মানে একদম খুবই কম। আর ওমেগার মান যদি বাড়াতে থাকি তখন দেখা যাবে যে ওমেগার মান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বাড়তে থাকলে কারেন্টের মান আবার কি করবে বলো? ফল করবে। তার মানে রেজোন্যান্স অবস্থায় কারেন্টের মান সর্বোচ্চ, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করলেও কারেন্টের মান ফল করতে থাকবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি কমে থাকলেও কারেন্ট কি করবে বলো? ফল করতে থাকবে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের কারেন্টের গ্রাফ। বুঝতে পারছেন? ওই যে আমরা যেরকম অ্যানালাইসিস করে করে ধরে ধরে বের করছিলাম ওইভাবে করা যাইতো, বাট আমরা ওইভাবে করতেছি না, টাইম কনজিউমিং। যেহেতু আমরা ইম্পিডেন্স পাইছি, ইম্পিডেন্স থেকে কি চলে আসলাম আমরা? কারেন্টের গ্রাফ নিয়ে আসতে পারবো, আবার ওইখান থেকে আবার অ্যাডমিটেন্সের গ্রাফও নিয়ে আসতে পারবো। তাহলে অ্যাডমিটেন্সের গ্রাফ আর কারেন্টের গ্রাফ মোটামুটি সিমিলার। মোটামুটি কি বোঝা গেছে নাকি? ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইম্পিডেন্সের গ্রাফটাকে আমরা মুছে দিতে পারি, কারণ ইম্পিডেন্স তো আমাদের টার্গেট না। ইম্পিডেন্স কি টার্গেট আমার? না, ইম্পিডেন্স আমার টার্গেট না। আচ্ছা, তাহলে এই যে কারেন্টের চেঞ্জটা দেখতে পাচ্ছি, এই কারেন্টটা কোন জায়গার কারেন্ট বলেন তো? এই জায়গার যে কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে যে আমরা এভাবে চেঞ্জ হবে। যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে ঠিক এভাবে 0 থেকে বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে যে কারেন্টও কি বলে, এই কারেন্টের মানটা শুরুতে একদম 0-এর কাছাকাছি থাকবে। এটা যদি আরো বাড়াতে থাকে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির কাছাকাছি চলে যাব, কারেন্টের মানে কি হবে? বাড়তে থাকবে। আবার এটা ফ্রিকোয়েন্সি যদি আরো বাড়াতে থাকি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে দূরে সরে গিয়ে আবার দেখো যে কারেন্টের মানটা ধীরে ধীরে কারেন্টের মানটা কমতেছে। বোঝা গেছে কিনা? কারণ শুরুতে ওমেগার মান যখন নরমালি কমন সেন্স চিন্তা করা যায়, কেমনে চিন্তা করা যায়? ওমেগার মান এই পয়েন্টে কত বলেন? 0। তাহলে এই অবস্থায় ওমেগার মান যদি 0 রাখা হয়, তাহলে আর এর মান তো চেঞ্জ হবে না। এক্সেল এর মান কত হয়ে যাবে বলেন? 0 হবে। কেন চেঞ্জ হবে না? এক্সেল এর মান 0 হয়ে যাবে না, কারণ এক্সেল ইকুয়াল আমরা কি জানি? ওমেগা এল। ওমেগার মান তুমি কত রাখছো? 0। তাহলে এটা তো বাধা শর্ট 0, আর বাধা কত? 0 মানে শর্ট, বাট এর বাধা কি হয়ে যাবে বলেন? ইনফিনিটি হয়ে যাবে। তার মানে তখন কারেন্ট ফ্লো করবে। কারেন্ট কত হয় বলেন? 0। দেখেন ওমেগার মান যখন 0, তখন কারেন্টের মানটা একদম কত, এটা আরো এক্সটেন্ড করলে 0তেই চলে আসবে আর কি। বুঝতে পারছো? একটু পরে যদি ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়াতে থাকি, এইটাও 0, এইটার মানে বাড়তে থাকবে, এইটার মান ওমেগার মান বাড়তে থাকলে এইটার মানে কি হবে বলেন? এর বাধাও বাড়তে হবে। শুরুতে এর বাধা ছিল 0, বাট শুরুতে এর বাধা ছিল কি বলো? অসীম। এইবার এর বাধা হচ্ছে বাড়তে থাকবে, আর এর বাধা কি হবে বলো? কমতে থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে একজন বাড়তেছে, ধরো একজনের মান এক্স এর মান শুরুতে অনেক বেশি আর এক্সেল এর মান অনেক কম। বুঝতে পারা গেছে? তাহলে এই যেহেতু ওপেন হয়ে গেছে,
এর জন্য কিন্তু কি ফ্লো হতে পারতেছে না, বলো কোনো কারেন্ট ফ্লো হতে পারতেছে না। এবার আমরা ওমেগার মান ধীরে ধীরে 0 থেকে বাড়াচ্ছি, তাহলে 0 থেকে বাড়াতে গেলে এক্স এর মান কি হচ্ছে বলো, কমতেছে, বাট এক্স এর মান কি হচ্ছে, অর্থাৎ দুইটা মিলায় কখন সমান হবে, রেজোন্যান্স কোণ। তার মানে এই অবস্থায় ওমেগা নট এর মানে এই অবস্থায় দেখা যাবে যে এই অবস্থায় এক্সএল আর এক্স এর মান কি হয়ে গেছে বলো, সমান হয়ে গেছে। আবার ওমেগা নট বাড়তে থাকলে আবার কি, এবার এক্সএল কি হবে, বাড়তে থাকবে, আর এক্স কিন্তু কি হবে বলো, কমতে থাকবে, কমতে কমতে এক সময় এ হয়ে যাবে ইনফিনিটি, আবার এ হয়ে যাবে তার বাধা 0, তাহলে আবার এক সময় কারেন্ট ধপ করে কি হয়ে যাবে বলে 0 হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? এখন আসেন, এটা প্লট শেষ। আচ্ছা, প্লটের থেকেও বড় বিষয় হচ্ছে যে ভাই আমার এখন একটা কারেন্ট লাগবে, যে কতটুকু কারেন্টকে আমরা কনসিডারেবল কারেন্ট বলবো বা কনসিডারেবল অ্যামাউন্ট অফ কারেন্ট বলবো। কি বলছি, কথা বোঝা গেছে নাকি না? আমরা কি বলতে চাচ্ছি বলো, আমরা যে কারেন্টটা দেখতে চাচ্ছি না, যে কারেন্ট আমরা চাচ্ছি যে ভাই কনসিডারেবল কারেন্টটা আমরা দেখতে চাই, যে কতটুকু কারেন্টকে আমরা কনসিডার করব। নাম শুনে একটু এলোমেলো লাগতে পারে। ধরো কথার কথা, তোমার কাছে বর্তমান যুগে তোমার কাছে 2 টাকা থাকা, 1 টাকা থাকা যে কথা, আর তোমার কাছে টাকা না থাকাও কি বলো, একই কথা না, তাই কি না? তাহলে আমার কাছে টাকা আছে, ধরো তুমি রেস্টুরেন্টে গেছো ট্রিট দিতে বা কিছু নিতে, এখন তুমি যদি বলো যে আমার কাছে টাকা আছে, কত টাকা, 10 টাকা, তাহলে এটা কি কনসিডারেবল অ্যামাউন্ট? এটা কিন্তু কনসিডারেবল অ্যামাউন্ট না। তাহলে কারেন্টের মান দেখো শুরুতে কিন্তু 0, বাড়তে 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 কারেন্টের মান কি আছে বলো, সর্বোচ্চ। এখন কারেন্টের মান এইটুকু, যখন এই যে কারেন্টের মান এইখানে আছে, এই কারেন্টের মানটাকে তুমি কনসিডার করবে না? করবো না, করবো না। কেন করবো না? কারণ এই কারেন্ট দিয়ে আসলে খুব একটা কি নাই, লাভ নাই। কেন লাভ নাই? কারণ এই কারেন্টের মানটা কেমন, খুবই কম। এই কারেন্টের মানটা কেমন বলেন? সুতরাং ওই কারেন্ট দিয়ে আমার আসলে কোনো লাভ নাই। কথা কি বুঝছেন? এর চেয়ে একটু বেশি কারেন্ট দিও আমার লাভ নাই, এর চেয়ে একটু বেশি কারেন্ট দিও আমার লাভ নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই কারেন্ট গুলো থাকা যে কথা, না থাকাও কি বলো, একই কথা, একই কথা। প্রশ্ন হচ্ছে কতটুকু কারেন্টকে আমরা কনসিডারেবল অ্যামাউন্ট বা কনসিডারেবল অ্যামাউন্ট অফ কারেন্ট বলবো। কতটুকু কারেন্টকে বলো, কতটুকু কারেন্টকে আমরা কনসিডারেবল কারেন্ট বলবো? কারণ সবসময় তো তোমার কাছে কি থাকবে না বলো, আই ম্যাক্স থাকবে না। তাহলে ততটুকু পর্যন্ত আমরা কারেন্টকে আমরা কনসিডার করব, যখন কারেন্টটা দেখা যাবে যে এই কারেন্টটা ধরে নিচ্ছে আই ম্যাক্স বাই হচ্ছে কি বলেন, √2। কথা কি বুঝছেন? অর্থাৎ আই ম্যাক্স থেকে আই ম্যাক্স বাই √2 থেকে শুরু করে, ভালো করে বুঝবেন, এই কারেন্টটা কত বলো, আই ম্যাক্স বাই √2। এইখানে কারেন্টের মান কত বলেন, আই ম্যাক্স বাই √2। তাহলে আই ম্যাক্স বাই √2 থেকে শুরু করে আই ম্যাক্স পর্যন্ত, এবং আই ম্যাক্স থেকে শুরু করে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত, এর ভেতরে যে কারেন্ট গুলো আছে, এই কারেন্ট গুলো হচ্ছে আমার কি কারেন্ট বলো, কনসিডারেবল কারেন্ট। অর্থাৎ এই কারেন্ট গুলো থাকলে বুঝবো যে না কি আছে বলেন, কারেন্ট আছে। আদারওয়াইজ আমার কাছে মনে হবে সব 1 টাকা আছে পকেটে, বা 10 টাকা আছে। রেস্টুরেন্টে গেছো তুমি, সুলতান নেসে খাইতে গেছো, দোস্ত চল আমি খাওয়াবো, আমার কাছে 200 টাকা আছে। টাকা হইলো, এক প্লেটের দামই হচ্ছে 450 টাকা, তোমার কাছে 200 টাকা, তুমি কি খাওয়াবা, খাইতে পারবে? তুমি না আচার খেয়ে চলে আসতে হবে, যে আলু বোখারের আচার 25 টাকা, ওই খেয়ে তোমার চলে আসতে হবে। 4 জন কিছু 4-25 100 টাকা খেয়ে, আলু বোখারের আচার খেয়ে, একটা পানি খেয়ে চলে আসবে, শেষ। বিরিয়ানি খেতে পারবা, কাচ্চি খেতে পারবা তুমি? পারবা না। তার কতটুকু টাকাকে তুমি কনসিডারেবল টাকা বলবা, কতটুকু কারেন্টকে তুমি কনসিডারেবল কারেন্ট বলবা? বুঝতে পারা গেছে কিনা? তাহলে এই কারেন্টের সব মানগুলাকে আমরা কি বলবো না বলেন, কনসিডারেবল কারেন্ট বলবো না, মানে সিগনিফিক্যান্ট কারেন্ট আমরা বলবো না। কতটুকুকে বলবো? এই কারেন্টের রেঞ্জটা হইতে হবে ভাই আই ম্যাক্স বাই √2 থেকে কি পর্যন্ত বলো, আই ম্যাক্স। এই মানে এই রেঞ্জের ভেতরে যেগুলো আছে, সেই ভ্যালু গুলাকেই আমরা কনসিডারেবল অ্যামাউন্ট অফ কারেন্ট বলবো। তার মানে এই কারেন্ট গুলো থাকাও যে কথা, না থাকাও সে কথা। ওই কারেন্ট গুলাকে, এই কারেন্ট গুলাকে কোনোভাবেই আমরা কনসিডারেবল কারেন্ট বলবো না। প্রশ্ন হচ্ছে ভাই বুঝলাম, ঠিক আছে মেনে নিলাম, বাট আই ম্যাক্স বাই √2 কেন? প্রশ্ন হচ্ছে আই ম্যাক্স বাই √2 কেন? আমরা তো অন্য কিছু হইতে পারতো, আই ম্যাক্স বাই √3, আই ম্যাক্স বাই 2 হইতে পারতো কিনা বলেন, তাই কিনা? আই ম্যাক্স বাই √2 কেন? দেখেন ভালো করে, এইখানে কারেন্টের মানটা কেমন বলেন, সর্বোচ্চ। কথা বলেন, এখানে কারেন্টের মানটা কেমন বলেন, সর্বোচ্চ। তাহলে এই পয়েন্টে পাওয়ারের মানও কেমন হবে বলেন, সর্বোচ্চ হবে। আরে ভাই পাওয়ার ইকুয়াল টু কি বলো, আই স্কয়ার আর না, পাওয়ার ইকুয়াল টু কি বলেন? তাহলে এই পয়েন্টের পাওয়ারের মান কেমন হবে, সর্বোচ্চ হবে।
তাহলে আমরা যদি এই পয়েন্টে পাওয়ার হিসাব দেখতে চাই তাহলে এই পয়েন্টেও পাওয়ার হবে পি ম্যাক্স, তাই কিনা? কি ম্যাক্স হবে বলেন? এই পয়েন্টের যে পাওয়ার সেইটাকে আমরা বলবো হচ্ছে পি ম্যাক্স। সেটা কত বলেন? ওই যে ওই কারেন্টের স্কোয়ার ইনটু হবে আর। কোন আর বলেন তো? এই আর। কথা কি বুঝছেন? তার মানে এই কারেন্টের জন্য এই সার্কিটে কি পরিমাণ পাওয়ার আসতেছে সেইটা আমরা বের করলাম। কথা কি বুঝছেন? এই কারেন্টটা কোন পয়েন্টে ম্যাক্সিমাম? এই পয়েন্টে ম্যাক্সিমাম। তাহলে ওই পয়েন্টের ওই মুহূর্তে আমরা কি বের করতেছি? পাওয়ার বের করতেছি। এই সার্কিটে কি পরিমাণ পাওয়ার আসতেছে কেমনে বের করব? ওই কারেন্টের স্কয়ার ইনটু কি বলেন আর। এদের জন্য তো কোনো কি লস হবে না বা কি পাওয়ার হবে না, অ্যাক্টিভ পাওয়ার লস হবে না। সুতরাং এদের কথা চিন্তা ভাবনা বাদ। তাহলে কি পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার আসছে সেটা সেই কারেন্টের স্কয়ার ইনটু কি হবে আর। তাহলে এই পয়েন্টের আমরা পাওয়ার জানতে চাই। তাহলে নরমালি ফর্মুলা হচ্ছে P = I স্কয়ার ইনটু R। তাহলে এই পয়েন্টে কারেন্ট কেমন বলো? ম্যাক্সিমাম। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম মান বসাইলে ভাই পাওয়ার হবে কি বলেন? ম্যাক্সিমাম। কথা কি বুঝছেন? এখন কথা হচ্ছে যে কতটুকু কারেন্ট, এটা তো ম্যাক্সিমাম কারেন্টের অবস্থায় গেল, কতটুকু কারেন্টকে আমরা কনসিডার করব? ততটুকু কারেন্টকে আমরা কনসিডার করব যতটুকু কারেন্টের জন্য পাওয়ার হবে ম্যাক্সিমাম পাওয়ারের হাফ। কি বললাম বলেন? যেমন চিন্তা করেন, যখন কারেন্ট ছিল এইখান দিয়ে কি কারেন্ট ফ্লো করতেছে বলেন? ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতেছে, মানে ওমেগা চেঞ্জ করতেছি, ওমেগার মানে এইখানে রাখছি, কারেন্টের মান কি হয়েছে বলেন? ম্যাক্সিমাম হয়েছে। এই যে ম্যাক্সিমাম হয়েছে, তাহলে এই অবস্থায় সার্কিটে কি পরিমাণ পাওয়ার নেবে? ম্যাক্সিমাম পরিমাণ পাওয়ার নেবে। ঠিক আছে, বাট এই কারেন্টটা কি কারেন্ট বলেন? ম্যাক্সিমাম কারেন্ট। এবার ওমেগার মান আরো বাড়াই বা আরো কি করি বলেন? কমাই, তাহলে কারেন্টের ম্যাক্সিমাম কারেন্ট থাকবে না। কারেন্ট ম্যাক্সিমাম থেকে বাড়াইলেও ফ্রিকোয়েন্সি কারেন্ট কমবে, কমাইলেও কারেন্টের মানটা কমবে। তাহলে কতটুকু কারেন্টকে আমরা কনসিডারেবল কারেন্ট বলবো? ততটুকু কারেন্ট কনসিডারেবল কারেন্ট বলবো যতটুকু কারেন্টের জন্য আগের বার যে পাওয়ার ম্যাক্সিমাম কারেন্ট থাকা অবস্থায় যে পাওয়ার নিচ্ছিল পি ম্যাক্স, তার কি হবে বলেন? অর্ধেক হবে। আমরা ধরে নিলাম যে এই পর্যন্ত কারেন্টের ক্ষেত্রে এই পয়েন্টের যে পাওয়ার সেইটা হবে কত বলো? পি ম্যাক্স বাই 2। কথা কি বুঝছেন? এই পয়েন্টের জন্য পাওয়ার হবে কত বলেন? পি ম্যাক্স বাই 2। তাহলে এর ভেতরের কারেন্ট গুলো হবে কনসিডারেবল। কথা কি বুঝছেন? আমি যদি এই কারেন্ট থেকে একটু কমে আসি, এই পয়েন্টে কারেন্ট, এই পয়েন্টে যদি আমরা পাওয়ার হিসাব করি, এই পয়েন্টের কারেন্টটা জানি, তাহলে এই পয়েন্টের পাওয়ার মান কি হবে বলেন? ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে, ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক পাওয়ার হচ্ছে, পাওয়ার কি হবে বলেন? কমে যাবে না? তাহলে আমার জন্য আমি কতটুকু কারেন্টকে আমি কনসিডারেবল কারেন্ট বলতেছি? যতটুকু কারেন্টের জন্য পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থেকে ম্যাক্সিমাম বাই 2 পর্যন্ত পাওয়ার এক্সিস্ট করতেছে, সেই কারেন্টটাকে বলবো হচ্ছে আমরা কনসিডারেবল কারেন্ট। আমি বুঝতে মানে একটু প্রবলেম হইলেও দেখো, চিন্তা করো, ভালো করে দেখেন। এবং সেই কারেন্টটাকে আমরা বলতেছি কত বলেন? I max বাই √2। দেখো তাহলে আমরা এই পয়েন্টের পাওয়ার বের করি, অর্থাৎ এই পয়েন্টের পাওয়ার, এই পয়েন্টের কারেন্টের জন্য পাওয়ার আর এই পয়েন্টের কারেন্টের জন্য পাওয়ার একই তো পাওয়ার হবে না? কি বলেন? কারণ দুইটারই তো কারেন্টের মান কি একই, তাহলে পাওয়ার হবে কি বলেন? একই। তাহলে এই পয়েন্টের আমরা পাওয়ার বের করি, তাহলে পাওয়ার কেমন বের করব বলেন? P = কি I স্কয়ার ইনটু আর, এই যে কারেন্টের স্কয়ার ইনটু আর। তাহলে কারেন্ট কতটুকু ফ্লো করতেছে বলো? I max বাই √2, তার উপর স্কয়ার ইনটু হচ্ছে আর। তাহলে কি দাঁড়াবে? I max স্কয়ার আর বাই হবে কত বলেন? 2। বুঝতে পারছেন? তাহলে I max স্কয়ার ইনটু আর, এই পাওয়ারটাকে আমরা কি বলতে পারি? P max। I max স্কয়ার ইনটু আর, সেটাকে কি বলতে পারি বলো? P max। তাহলে উপরের যে কোয়ান্টিটি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে P max বাই হচ্ছে কি বলেন? 2। তার মানে কি দাঁড়াবে বলেন তো? এই পয়েন্টের পাওয়ারও কত বলেন? P max বাই 2। এই পয়েন্টের পাওয়ার হতে হবে কত বলো? হবে হচ্ছে P max বাই 2। তাহলে আমি মোটামুটি পাওয়ারটাকে, মানে কনসিডারেবল পাওয়ার হচ্ছে P max থেকে শুরু করে কি পর্যন্ত বলো? P max বাই 2 পর্যন্ত। এই পাওয়ারটা, এই পাওয়ার আসলে মোটামুটি তাকে আমরা বলতে পারবো কনসিডারেবল পাওয়ার, মানে ওই পাওয়ারটাকে মোটামুটি গ্রহণযোগ্য পাওয়ার। এর নিচে গেলেই তার কি হবে না পারে? গ্রহণযোগ্যতা হারায় যাবে। ওই পাওয়ার দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না, ওই পাওয়ার দিয়ে কোনো লাউড স্পিকারও কি করতে পারবো না আমরা বলো? চালাইতে আমরা পারবো না। আমার তো মোটামুটি আমি যে সাউন্ড প্রডিউস করব, আমার যে গান তো শোনা লাগবে, আমার ওই সাউন্ডটাকে আবার রিপ্রডিউস করতে হবে। এখন যদি আমার সিগন্যালের পাওয়ার যদি ওই ম্যাক্সিমাম পাওয়ার হয়, আমার কথা বলার যে সিগন্যাল তার পাওয়ার যদি ম্যাক্সিমাম পাওয়ার হয়, তাহলে লাউড স্পিকারের লাউডটাও কেমন হয় বলেন? সর্বোচ্চ পরিমাণ লাউড হবে।
ঠিক না? আর যদি কতটুকু পর্যন্ত আমরা শুনতে পারবো বা কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এই যে যদি পাওয়ারটা কি হয় বলে ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক পর্যন্ত পাওয়ারের সিগন্যাল হয়, তাহলে মোটামুটি সাউন্ডটা আমরা ভালো শুনতে পারবো লাউড স্পিকারে দিলে। বাট এর নিচে দিলে আমরা অতটা স্পষ্ট বা অত ক্লিয়ারলি আমরা কি করতে পারবো না, শুনতে পারবো না। কথা বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? তার মানে মোটামুটি কনসিডারেবল পাওয়ার হচ্ছে পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই 2 এর ভেতরের পাওয়ারটা হবে কনসিডারেবল পাওয়ার, এবং এই পাওয়ারটা পি ম্যাক্স আর এখানকার পাওয়ার হবে কত বলো, পি ম্যাক্স বাই 2। তাহলে পি ম্যাক্স বাই 2 পাইতে গেলে কারেন্টে মানে কত বসানো লাগতেছে বলেন, আই ম্যাক্স বাই √2। তাহলে এখানে কারেন্ট ধরতে হবে হচ্ছে আই ম্যাক্স বাই √2। তাহলে পাওয়ারের রেঞ্জ, কনসিডারেবল পাওয়ারের রেঞ্জ হচ্ছে পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই 2 এর ভেতরে, মানে সিগন্যালের পাওয়ার এর ভেতরে হইতে হবে। যদি এর ভেতরে না হয় আমরা লাউড স্পিকার দিলে কি করতে পারবো না বলে, শুনতে পারবো না। তাহলে এই রেঞ্জের ভেতরেই পাওয়ার হইতে হবে, তার মানে পাওয়ার হইতে হবে এই রেঞ্জের ভেতরে। তাহলে পি ম্যাক্স এর জন্য কারেন্ট কত বলো, আই ম্যাক্স, আর পি ম্যাক্স বাই 2 এর জন্য কারেন্ট কত বলো, আই ম্যাক্স বাই √2। তাহলে কারেন্টের রেঞ্জ হইতে হবে আই ম্যাক্স থেকে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত। কথা কি বুঝছেন কিনা বলেন? তাহলে কনসিডারেবল সিগন্যালের পাওয়ার কেমন হইতে হবে, পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই 2 পর্যন্ত। করেসপন্ডিং হইতে বলতে পারি কারেন্টের রেঞ্জ হবে কত বলো, ওই সিগন্যালের কারেন্টের রেঞ্জ হবে কত, আই ম্যাক্স থেকে শুরু করে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত। এই যে কারেন্টের রেঞ্জ হচ্ছে আই ম্যাক্স থেকে শুরু করে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত। বাট পাওয়ারের রেঞ্জ কিন্তু ভাই কত বলো, পি ম্যাক্স থেকে শুরু করে পি ম্যাক্স বাই 2। তাহলে আমরা এই পয়েন্টের পাওয়ার বলি সেটাকে বলবো হচ্ছে পি ম্যাক্স, আর এই পয়েন্টের পাওয়ার হবে হচ্ছে কত বলেন, পি ম্যাক্স বাই 2। এবার তো বুঝতে পারছেন মোটামুটি যে কেন কারেন্টের মানটা, কারেন্টের কনসিডারেবল কারেন্টের রেঞ্জটা হচ্ছে আই ম্যাক্স থেকে শুরু করে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত। বাট পাওয়ার হবে, পাওয়ারের রেঞ্জ হবে পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই √2। আচ্ছা, প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কি বোঝা গেছে যে কেন আমরা এরকম রেঞ্জ ধরতেছি? কারণ আমরা যদি এই সিগন্যালটা লাউড স্পিকারে দেই, যদি সিগন্যালের ভ্যালু এইরকম জায়গায় থাকে, তাহলে দেখা যাবে সেটা কি খুবই কম পাওয়ারের, খুবই কম পাওয়ারের সিগন্যাল। সুতরাং সেটার ওই লাউড স্পিকার দ্বারা বোঝা যাবে না, সাউন্ডই বুঝতে পারবো না আমরা। কথা কি বোঝা গেছে? সুতরাং এইগুলো আমার কনসিডার না করলেও চলবে। ক্লিয়ার? এবং মজার বিষয় হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, এই অবস্থার যে ফ্রিকোয়েন্সি আর এই অবস্থার যে ফ্রিকোয়েন্সি, এটাকে বলতেছি ω2 আর হচ্ছে ω1। একটু ভালো করে বুঝুন তো, দেখেন তো। ধরেন আপনার কাছে ω1 এর ফ্রিকোয়েন্সি যখন আসবে, ω1 ফ্রিকোয়েন্সির সিগন্যাল যখন আসবে, আপনি তো এই সিগন্যালের কি করতেছেন বলেন, ফ্রিকোয়েন্সি কি করতেছেন, চেঞ্জ করতেছেন না? তাহলে চেঞ্জ করতেছেন ফ্রিকোয়েন্সি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসলে আমি লাউড স্পিকারে দিলে শুনতে পারবো, আর কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসলে লাউড স্পিকারে দিলে শুনতে পারবো না, সেটা নেক্সট কি বলতে পারবেন আপনি? W1 থেকে শুরু করে W2 পর্যন্ত এর ভেতরে যদি কোনো ফ্রিকোয়েন্সির সিগন্যাল এখানে আসে, আমি সেটা কি করতে পারবো বলেন, যদি সেটা লাউড স্পিকারে দেই তাহলে সেটা শুনতে পারবো। কেন শুনতে পারবো বলেন তো? কারণ ω1 ফ্রিকোয়েন্সি, এই যে এই ব্যান্ড, এই যে ব্যান্ড মানে এই যেখান থেকে এইটুকু, ω1 থেকে ω2 পর্যন্ত যত ফ্রিকোয়েন্সি আছে, সব ফ্রিকোয়েন্সির সিগন্যালের জন্য পাওয়ার কোন রেঞ্জের ভেতর আছে বলেন, পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই 2 রেঞ্জের ভেতরে আছে। আপনি যদি ω2 হচ্ছে বড় ফ্রিকোয়েন্সি আপনি এখানে আনেন সিগন্যাল, তার জন্য দেখেন তো পাওয়ার কোথায় নেমে গেছে বলেন, কোনটা বলেন, এইখানে আছে না? তাহলে এই পয়েন্টের পাওয়ার তো কি বলেন, পি ম্যাক্স বাই 2 হচ্ছে কম। তাহলে আপনি এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আপনি লাউড স্পিকারে দেন, আপনি কি সাউন্ড শুনতে পারবেন? শুনতে পারবেন না। কথা কি বুঝছেন? তাহলে এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সির, এই ব্যান্ডের ভিতরে ω1 ফ্রিকোয়েন্সি থেকে ω2 এর মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসে, সেইটাই লাউড স্পিকারে দিলে আমি কি করতে পারবো বলো, শুনতে পারবো, আদারওয়াইজ সেটা শুনতে পারবো না। আপনি ω1 থেকে একটু কম ফ্রিকোয়েন্সি সিগন্যাল দেন, তার কারেসপন্ডিং কারেন্টের মান কেমন হবে বলেন, তার কারেসপন্ডিং কারেন্টের মান হবে কেমন, আই ম্যাক্স বাই √2 হচ্ছে কি হবে, কম হবে। তার জন্য পাওয়ারটাও কত হবে বলেন, পি ম্যাক্স বাই 2 এর চেয়েও কি কম হবে। সুতরাং ওই সিগন্যাল লাউড স্পিকার দিলে কি করতে পারবেন না বলেন, শুনতে পারবেন না। সিম্পল হিসাব। কথা কি বুঝছেন? এই জন্য এইটাকে বলা হয়, এইটাকে বলা হচ্ছে একটা ব্যান্ড, এটাকে বলা হচ্ছে ব্যান্ড। অর্থাৎ এই ব্যান্ডের ভেতরে কোন ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসলে তাদের কারেন্ট হবে কোন রেঞ্জের ভেতরে, আই ম্যাক্স এবং আই ম্যাক্স বাই √2 এর মধ্যে, এবং পাওয়ার হবে কোন রেঞ্জের ভেতরে বলো, পি ম্যাক্স থেকে পি ম্যাক্স বাই 2 রেঞ্জের ভেতরে হবে। অর্থাৎ ওই সিগন্যাল যদি আমি লাউড স্পিকার দেই তাহলে কি করতে পারবে, শুনতে
পারবো। কথা বোঝা গেছে কিনা? এবং এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইডথ। কি বলা হয় বলেন? ব্যান্ডউইডথ। এবং এইটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। কি বলা হয় বলেন? কাট অফ ফ্রিকোয়েন্সি। প্রশ্ন হচ্ছে কাট অফ কেন বলেন তো? কাট অফ কেন বলতেছি আমরা? কাট কেন বলতেছি আমরা? কাট বলতেছি এই অর্থে যে এই ফ্রিকোয়েন্সির কম ফ্রিকোয়েন্সি তুমি যদি দাও তাহলে সেটা কি হয়ে যাবে বলেন? কাট হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। সেটাকে আমরা কি করতে পারবো না, লাউড স্পিকারে শুনতে পারবো না। মনে করেন আপনি একসাথে অনেকগুলো ফ্রিকোয়েন্সি দিচ্ছেন, অনেকগুলো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আপনি লাউড স্পিকারে দিচ্ছেন। এখন তার ভিতর থেকে যেই ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলো ওমেগা অনেক চেয়ে কম, সেগুলো কি হয়ে যাবে বলেন? কাট হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে, বাদ হয়ে বাকিগুলো আমরা কি করতে পারবো বলো? শুনতে পারবো। এই জন্য এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে কি ফ্রিকোয়েন্সি বলেন? কাট অফ ফ্রিকোয়েন্সি। আবার এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হয় বলেন? কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। কথা কি বুঝছেন? কেন কাট অফ বলা হয় বুঝতে পারছেন তো? ওমেগা টু হচ্ছে বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসলেই সেগুলো আমরা কি করতে পারবো না, লাউড স্পিকারে দিয়ে শুনতে পারবো না। সুতরাং ওইটা হচ্ছে কাট অফ ভ্যালু। এবং এই তাহলে দুইটাই কাট অফ হলে তো প্রবলেম। একটাকে বলে এই ভ্যালুটা কি বলে? এর চেয়ে কম না? ওমেগা টু এটা কি বলো? কম। আর এটা কি বলো? ওমেগা টু। তাহলে সর্বনিম্ন আমি কোন পর্যন্ত? ওমেগা ওয়ান পর্যন্ত কি করতে পারবো? শুনতে পারবো বা নিতে পারবো। তাহলে এটাকে বলা হবে লোয়ার কাট অফ। কথা কি বুঝছেন? আর সর্বোচ্চ কি পর্যন্ত আমি শুনতে পারবো বলো? ওমেগা টু পর্যন্ত। তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে দুইটা ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা কি বলেন? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। মজার বিষয় দেখেন, কাট অফ কি বলতেছি আমরা তাকে? কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইটা আরেকটা নাম আমরা কি বলতে পারি বলেন তো? এদিকে খেয়াল করেন, এইটাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বললাম, এটাকে আমরা কি বললাম? হায়ার কাট অফ। আচ্ছা, লোয়ার কাট অফ হায়ার কাট অফ বুঝতে পারছি তো? মানে এর চেয়ে নিচে আসলেই সিগন্যাল আমি আর লাউড স্পিকারে দিলে শুনতে পারবো না, আর এর উপরে গেলে সিগন্যাল লাউড স্পিকারে দিলে আর শুনতে পারবো না। আচ্ছা, এইটা আরেকটা নাম আমরা বলতে পারি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কেন? কারণ ওই ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ার পাইছি সেটা কি বলো? ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক। এই ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ার পাইছি সেটা কি বলো? ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক। তাহলে এইটাকে আমরা এই ফ্রিকোয়েন্সিতে আমরা পাওয়ার পাইছি হাফ, আবার এই ফ্রিকোয়েন্সিতে পাওয়ার পাইছি কি বলেন? হাফ। তাহলে এই জন্য এটাকে বলা হবে কি বলেন? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। যেহেতু পাওয়ার পাইছি হাফ, এটাকে বলছে হাফ। তাহলে এটাকে বলতে পারি হচ্ছে লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি, আর এটাকে বলতে পারি কি বলেন? হাইয়ার হাফ ফ্রিকোয়েন্সি। হাইয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারতেছেন না মানে নামুল সাহেব? তাহলে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। বুঝতেছেন তো? রিলেট করা যাচ্ছে তো নাকি? ঠিক আছে না? আমরা আলো ভালো করে বুঝবো, হ্যাঁ, একটু পরে দেখবেন আরো ইনডেপথ স্টাডি করবো, কারণ আমরা যাচ্ছি কোন দিকে যাচ্ছি? কোয়ালিটি ফ্যাক্টরের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওকে। এইটার নাম আরো একটা নাম বলা যায়। কি কি ফ্রিকোয়েন্সি বলেন তো? দেখেন, এইটার নাম আরো ভালো করে আমরা বলতে পারি। কেমনে বলতে পারি? শুধু তাকায় তাকায় দেখেন, এগুলো তো মনে আছে। রেঞ্জ হইতে হবে আইম্যাক্স থেকে আইম্যাক্স বাই √2 ভেতরে হইতে হবে। ওকে, আচ্ছা। তাহলে এইখানে হচ্ছে কারেন্টের মানটা কেমন? আই ম্যাক্স। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই জায়গায় কারেন্টের গেইন কত বা পাওয়ারের গেইন কত, তোমাকে বলা হইলো এই যে ওমেগা 1 এবং ওমেগা 2 অবস্থায় তোমার পাওয়ারের মান তো কত? Pmax/2 Pmax/2। ওমেগা 1 ফ্রিকোয়েন্সিতে পাওয়ার Pmax/2, ওমেগা 2 তে Pmax/2। প্রশ্ন বলা হয়েছে ভাই ওমেগা 1 এবং ওমেগা 2 তে গেইন কত? কি বলছে বলেন? যে এই অবস্থায় কি করত? গেইন কত? তাহলে গেইন কেমনে বের করে বলেন? গেইন বের করা হচ্ছে, গেইন নরমালি আউটপুট পাওয়ার বাই কি বলো? ইনপুট পাওয়ার, বা গেইন মানে আউটপুট বাই কি বলেন? ইনপুট। বাট এইখানে তো আউটপুট ইনপুট নাই। এখানে যেটা হবে গেইনটা বের করা হবে যে বর্তমান পাওয়ার, মানে ওই অবস্থার পাওয়ার। আমরা এই পয়েন্টের গেইন বের করতে চাচ্ছি না, যে এই পয়েন্টের গেইন কত, এই পয়েন্ট এবং এই পয়েন্টের গেইন কত। তাহলে এই পয়েন্টে পাওয়ার কত আগে বলেন? Pmax/2। তাহলে Pmax/2 বাই আমার সর্বোচ্চ পাওয়ার কত বলেন? Pmax। তাহলে উইথ রেসপেক্ট টু ম্যাক্সিমাম মানে বর্তমান অবস্থার পাওয়ার বাই হচ্ছে কি? সর্বোচ্চ পাওয়ার। এইটা করলে আমরা কি পাবো বলেন? এই অবস্থার কি পেয়ে যাব? গেইন পেয়ে যাব। কথা কি বুঝছেন? তাহলে গেইন কাটাকাটি করলে এটা কি হয় বলেন? হাফ হয় না?
পিম্যাক্স কাটাকাটি করলে কত হয়? হাফ হয়। কথা বুঝছেন কিনা? ঠিক আছে, বাট এই গেইন যদি ডিবি তে প্রকাশ করতে চাই, ডেসিবেলে প্রকাশ করতে চাই এই গেইনটাকে, এই গেইনের মান কত বলেন? বর্তমান যে গেইন আছে সেটা মান কত? মান শুধু হাফ। গেইনের মান কত হবে বলেন? হাফ হবে। আমি যদি গেইনটাকে ডিবি তে নিতে চাই, গেইনের মান কিসে নিতে চাই? ডিবি তে। তাহলে কি করতে হবে বলেন? ডেসিবেলে নেওয়ার উপায় হচ্ছে 10 log 10, আর ওই সেই গেইনের মানটা হবে কত বলেন? হাফ। অর্থাৎ ওই হাফকে অপারেট করতে হবে কি দিয়ে? 10 log 10 দিয়ে। তাহলে আমরা চলে আসবে কিসে? ডিবি, ডেসিবেলে চলে যাবে। তাহলে এটার মান হবে দেখেন -3 ডিবি। মাইনাস কি বলেন? 3 ডিবি। 3 ডেসিবেল। গেইনের মান হচ্ছে কত বলেন? 3 ডেসিবেল, -3 ডেসিবেল। তার মানে বলেন এই পয়েন্টে গেইনের মান কত বলেন? 3 ডিবি। মাইনাস প্লাস পরে আসেন, মাইনাস দরকার নেই, মাইনাসের হিসাব আলাদা, শুধু মান বলেন। এই পয়েন্টে গেইনের মান কত বলেন? 3 ডিবি। এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি বলেন? 3 ডিবি। কথা কি বুঝছেন? তাহলে এই পয়েন্টের গেইনের মান হচ্ছে 3 ডিবি, আবার এই পয়েন্টের গেইনের মান হচ্ছে কত? 3 ডিবি। তাহলে এইটাকে আমরা বলতে পারি 3 ডিবি পয়েন্ট। কি বলতে পারি? 3 ডিবি পয়েন্ট। এটাকে বলতে পারি হচ্ছে আমরা 3 ডিবি পয়েন্ট। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলতে পারি বলেন? 3 ডিবি ফ্রিকোয়েন্সি। কারণ ওই ফ্রিকোয়েন্সিতে গেইন হচ্ছে কত বলেন? 3 ডিবি। তাহলে ওই ফ্রিকোয়েন্সির নাম আমরা কি বলবো? 3 ডিবি ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে গেইন হচ্ছে কত বলেন? 3 ডিবি। তাহলে এই ফ্রিকোয়েন্সির নামটাকে আমরা কি বলবো? 3 ডিবি ফ্রিকোয়েন্সি। তো একটাকে বলবো লোয়ার 3 ডিবি ফ্রিকোয়েন্সি, আরটা কি বলা? আপার 3 ডিবি ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে এটাকে নাম দেওয়া হলো। বুঝতেছেন নাকি রে ভাই? আর এটা কি দাঁড়াচ্ছে? আপার 3 ডেসিবেল। কেন বলা হচ্ছে বুঝতে পারছেন? কারণ ওই পয়েন্টে গেইন, ওই ফ্রিকোয়েন্সিতে গেইনের মান হচ্ছে আমাদের 3 ডিবি। ওই পয়েন্টে গেইনের মান হচ্ছে 3 ডিবি। তাহলে মোটামুটি গ্রাফের ভেতরে আমরা লিমিটেড রাখলাম না, আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করলাম। ঠিক আছে, আমরা জানতে পারলাম যে মানে কনসিডারেবল কারেন্ট কেন আইম্যাক্স থেকে আইম্যাক্স বাই √2। কারণটা কি বলছিলাম? কারণ পাওয়ারের একটা সেন্স আছে আর কি, যে আমার তো ওই সিগন্যাল দিয়ে কোনো ওই সিগন্যাল আবার শুনতে হবে, লাউড স্পিকার দিয়ে আমি ওই সিগন্যাল শুনবো। তাহলে কত পাওয়ারের সিগন্যাল হইলে আমি শুনতে পারবো? সেটা রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বোচ্চ পাওয়ারের অর্ধেক পাওয়ার পর্যন্ত যেসব সিগন্যাল আসবে সেগুলোকে আমরা শুনতে পারবো। তাহলে পাওয়ারের রেঞ্জ Pmax থেকে Pmax/2 হইতে হবে সিগন্যালের। যে সমস্ত সিগন্যালের পাওয়ারের রেঞ্জ Pmax থেকে Pmax/2, সেগুলো দিয়ে আমরা লাউড স্পিকার দিলে শুনতে পারবো, আদারস শুনতে পারবো না। তাহলে ওইটার রেসপেক্টে কারেন্টের রেঞ্জ হবে কত বলো? আইম্যাক্স থেকে Imax/√2। তাহলে যেই ফ্রিকোয়েন্সি গুলোতে আমরা সেই অর্ধেক পাওয়ার পাচ্ছি, যেই ফ্রিকোয়েন্সি গুলোতে আমরা অর্ধেক পাওয়ার পাচ্ছি, সেই ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে কি বলেন? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এবং ওমেগা 1 এর পেছনে কোনো ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পারবো না, সেটাকে বলা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ওমেগা 2 এর পরে আমরা শুনতে পারবো না, এটা ওমেগা 2 কে বলা হচ্ছে আপার কাট অফ বা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, যাই বলো না কেন, হায়ার বলা আপার বলা নো প্রবলেম। আর এই ফ্রিকোয়েন্সি গুলোতে ডেসিবেলের মান কত হয় বলে? গেইনের মান কত হয় বলে? 3 হয়। তাহলে এই জন্য লোয়ার 3 ডিবি ফ্রিকোয়েন্সি, আর এইখানে -3। মাইনাস কেন আসতেছে? মাইনাস বলতে হচ্ছে এই কারণে যে এই অবস্থার যে গেইন আর এই অবস্থার গেইন হচ্ছে কম। এই অবস্থায় যে গেইন পাবো তার চেয়ে এই অবস্থার গেইন পাবো কি বলেন? কম। এই কম বোঝানোর জন্য কোন চিহ্ন আসছে বলেন? মাইনাস চলে আসছে। এর গেইন হবে সর্বোচ্চ, এই অবস্থায় গেইন হবে তার চেয়ে কম, সেটা বোঝানোর জন্য আসছে হচ্ছে -3। ডান মোটামুটি। আর এবং এইটাকে বলা হচ্ছে, তার মানে আমরা কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসলে আমি শুনতে পারবো সাউন্ডটাকে, বলেন তো? কোন ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাউন্ডটাকে শুনতে পারবো? এই যে ওমেগা 1 থেকে শুরু করে ওমেগা 2 এর মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি আমাদের কাছে আসে, আমরা সেটাকে কি করতে পারবো? শুনতে পারবো বা প্রডিউস করতে পারবো। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে এটা একটা ব্যান্ড না? ব্যান্ড কিনা, চুলের যে ব্যান্ড গুলাকে বলা হয়, ওই চুলের ব্যান্ডের ভিতরে কি ফাইনাইট অ্যামাউন্ট অফ চুল প্রবেশ করানো সম্ভব। একটা সময় গেলে ব্যান্ড কি হয় বলেন? ছিঁড়ে যাবে। তাহলে ব্যান্ড বলা হচ্ছে এখানে একটা রেঞ্জ, যে এই রেঞ্জ থেকে এইখান থেকে এই রেঞ্জ, এই যে এইটার যে রেঞ্জ, এই রেঞ্জটাকে বলা হচ্ছে একটা ব্যান্ড। এই ব্যান্ডের যে উইডথ সেটাকে বলা হবে ব্যান্ডউইডথ। তার মানে এই ব্যান্ডউইডথের মধ্যকার ফ্রিকোয়েন্সি গুলাই কনসিডারেবল ফ্রিকোয়েন্সি, বাদ বাকিগুলো কি কনসিডারেবল? ঠিক আছে, নেন আসেন। তাহলে এই ছিল মোটামুটি কারেন্ট ভার্সেস কি বলেন ফ্রিকোয়েন্সির গ্রাফ।
গ্রাফ ছাড়াও প্রচুর ইনফরমেশন আসছে, সবগুলো একদম মাথায় রাখতে হবে, নতুবা আমরা একটু পরে গিয়ে বলাই ফেলবো।